আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদের স্বাগতম। আমরা আজকে দেখব নিউমরফিজম দিয়ে কিভাবে বাটন তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা এক্সডি তে চলে যাই। এক্সডি তে আমি একটি আর্টবোর্ড নিয়ে রেখেছি। তো আর্টবোর্ডের জন্য একটু ছোট করে নিই। আর্টবোর্ডটাতে আমরা ডার্কিশ কালার ইউজ করব, ব্লুইশ ডার্কিশ। এখন আমরা একটা শেপ নিব, রেক্টেঙ্গেল। শেপটাতে আমরা কালার পিকারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম আর স্ট্রোকটা রিমুভ করে দিলাম। এখানে আমরা শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম, দেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম। আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে এটা আমরা রিনেম করব। একটা হবে লাইট আর একটা হবে ডার্ক। আমরা লেয়ারটাতে লাইট অপশনটাতে আমরা ড্রপ শেডে ইউজ করব লাইট কালারে। কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, লাইট কালার। এখানে আমরা ইউজ করব -10 অ্যান্ড সেম ভাবে এক্সও -10 আমরা ইউজ করলাম। আর ব্লাডটা থাকবে 25, লিটল মোর একটু 30 ব্লাডটা। আর অপাসিটিটা বাড়িয়ে দিলাম। এখন আমরা ডার্ক মোডে দেখব। ড্রপ শ্যাডো সেম ভাবে আমরা ডার্ক থাকবে। এখানে আমরা 10 ইউজ করব, সেম ভাবে 10 বিকজ আমরা প্রথমে মাইনাস ইউজ করেছিলাম, এখন আমরা 10 ইউজ করি। আর সেম ভাবে ব্লাডটা 30। আমাদের এখানে দেখেন ব্লাডটা তৈরি হয়ে গেছে। আমরা এখন রেডিয়াসটা কর্নার গুলা কার্ভ করবো, 20 পিক্সেল কার্ভ করে দিলাম। আমাদের যে ডার্কটা আছে সেটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিব। আমাদের নিউমরফিজম শেপটা তৈরি হয়ে গেছে। আমরা লাইটটাকে আর একটু অপাসিটি কমিয়ে দিব। ওকে, আমরা লাইটের অপাসিটিটা কমিয়ে দিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব সবগুলো, দেন গ্রুপ করব। এখন আমরা এখানে আইকন ইউজ করব। আইকনের জন্য আমরা অটো আইকন প্লাগইনটি ইউজ করব। এখানে আমরা ফেসবুকের আইকনটা ইউজ করব। ফেসবুকের আইকনটা নিয়ে আসলাম, এটাকে ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। দেন অ্যালাইন সেকশনের মাধ্যমে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। আমরা এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো উপরের দিকে আমরা ব্লু, আর ডিপ কালারটাতে একটু ব্লুইশ। আমরা গ্রেডিয়েন্টটা এভাবে ফিক্স করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য বাটন তৈরি হয়ে গেল। আমরা এখন গুগলের জন্য বাটন তৈরি করব। সেজন্য আমরা একটি ইলিপস নিয়ে নিব। সেম ভাবে ইলিপসটার কালারটা আমরা কালার পিকারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম, দেন স্ট্রোকটা রিমুভ করে দিলাম। সেম ভাবে আমরা লেয়ারে চলে যাব এবং আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম। এখানে আমাদের নামটা চেঞ্জ করব শেপের, লাইট অ্যান্ড ডার্ক, যেটা আমাদের শ্যাডোটা হবে সেটার জন্য আমরা লাইটে আসি। তো কালারটা আমরা লাইটে নিয়ে আসি। সেম ভাবে পূর্বের মতো আমরা -10 অ্যান্ড -10
ব্লারটা থাকছে 30। হয়ে গেল আমাদের লাইট ইফেক্টটা। এখন আমরা ডার্কের জন্য সেম ভাবে শুধু 10 ইউজ করবো। পূর্বে আমরা মাইনাস ইউজ করছিলাম, এখন আমরা 10 ইউজ করব এবং ব্লারটা 30 করে দিলাম। অপাসিটিটা একটু বাড়িয়ে দিব ডার্ক মোডের। হয়ে গেল আমাদের শেপটা তৈরি, আমরা গ্রুপ করে নিলাম। এখন আমরা প্লাগইন ইউজ করব, অটো আইকন এবং গুগল গুগল সার্চ করে গুগলের আইকনটা নিয়ে আসলাম। সেম ওয়েতে আমরা এখানে আইকনটাকে একটু ড্র্যাগ করে বড় করে নিলাম। দেন এখানে আমরা যে কালার গুলো ইউজ করেছিলাম ফেসবুকের জন্য, সেম কালার গুলো আমরা এখানে ইউজ করব আমাদের গুগলে। তো লিনিয়ার, এখানে কালারটা পেস্ট করে দিচ্ছি। দেন ব্লু কালারের কোডটা আমরা নিয়ে আসবো। সেম ভাবে গুগলের ডার্ক মুড বা ডার্ক কালারের মধ্যে ব্লু কালারটা পেস্ট করে দিলাম। এখন আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিলাম। এখানে তৈরি হয়ে গেছে আমাদের গুগলের আইকন। আমরা গ্রুপ করে নিলাম। এখন আমরা নিউ ইফেক্টে বাটন তৈরি করা দেখবো। সেটা হচ্ছে যে এটা দেখলাম আমরা, মনে হচ্ছে যে আমাদের যে শেপটা আছে শেপটা একদিক থেকে উঁচু হয়ে আছে, আরেক দিক থেকে নিচু হয়ে আছে। এখন দেখবো আমরা আমাদের শেপটা ডিপ থাকবে, চতুর্দিক থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে লেভেল থাকবে, বাট আমাদের যে শেপটা আছে সেটা মনে হবে যে নিচের দিকে আছে। সেটার জন্য আমরা শেপটা নিয়ে নিলাম, কর্নারটা রেডিয়াস 50 করে নিলাম। আমরা এটার কপি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ডি, লেয়ারে দেখি এখানে দেখেন আমাদের কপি হচ্ছে। সেম ভাবে কন্ট্রোল ডি করলাম আবার। এখন আমরা আমাদের উপরের যে শেপটা আছে সেটার স্ট্রোকটা বা বর্ডারটা রিমুভ করে দিলাম এবং দেন এটাকে আমরা হাইড করে দিলাম। সেম ভাবে আমরা এটা লিখবো লাইট, আর নিচেরটা লিখবো ডার্ক। তো লাইটটাতে আমরা বর্ডারটা রিমুভ করব এবং সরি ফিলটা রিমুভ করব আর বর্ডারটা লাইট কালার করে দেব। বর্ডার স্ট্রোকটা আমরা 5 রাখলাম। সেম ভাবে আমরা ডার্কেও ফিলটা রিমুভ করে দিব, বর্ডারটা একটু ডার্ক করে দিলাম, ডিপ ডার্ক। দেন স্ট্রোক সাইজ 5 করে দিই। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পূর্বে এখানে একটু দেখেন, যখন আপনারা এই ইফেক্টটা তৈরি করতে যাবেন তো হোয়াইটটার ক্ষেত্রে এটার উপরের কর্নার ধরে দেন শিফট প্রেস করে আপনারা ড্র্যাগ করবেন। আর যখন ডার্কটা করবেন তখন নিচের কর্নারটা ধরে দেন শিফট প্রেস করে ড্র্যাগ করবেন, নিচের দিকে নিয়ে আসবে। এখন আমরা এই দুইটাকে ব্লার করব, অবজেক্ট ব্লার। ব্লার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, খুব বেশি না, 5, গুড। এখন আমরা যে শেপটা হাইড করেছিলাম সেটাকে নিয়ে আসলাম এবং সবগুলোকে সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করে মাস্ক উইথ শেপ করে নিলাম। এখানে আমাদের যে লাইট ইফেক্টটা আছে দেখেন, লাইট ইফেক্ট একটু বেশি মনে হচ্ছে, সো আমি এটাতে লাইটের বর্ডার যেটা আছে সেটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যে লাইটটা ইউজ করতে পারি, লাইট কালারটা, এবং ডার্কে অপাসিটিটা কমাবো, বাট সেম ওয়েতে ডার্কের কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে নিয়ে দেন আমরা ডার্ক করে দিলাম। দেখেন আমাদের শেপটা তৈরি হয়ে গেছে।
এখন আমরা এটাতে সেম ভাবে বাটন ইউজ করতে পারি। তো তার জন্য আইকন ইউজ করব। তার জন্য আমরা অটো আইকনে চলে গেলাম, এখানে লিখবো হোম আইকন। তো এখানে আমাদের হোমটা চলে এসেছে। হোম আইকনটা নিয়ে আসলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে সেন্টারে রাখলাম, স্ক্রল করে একটু ছোট করে নিচ্ছি। অ্যালাইন সেকশনের মাধ্যমে অ্যালাইনটা চেক করে নিলাম। এখন আমরা এটাকে কালার করব, লিনিয়ার কালার, দেন কালারটা ইয়েলিশ, হইতে ডার্ক কালারটাও আমরা ইয়েলিশের মধ্যে, বাট ডিপ ডার্ক হইতে পারে। তৈরি হয়ে গেল আমাদের এই বাটনটি। এটাকে আমরা দেন আরেকটা শেপ নিব, সেটা হচ্ছে আমাদের ইলিপস। সেম ভাবে লেয়ারে চলে যাই, এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। ইলিপসটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ডি, কন্ট্রোল সি কন্ট্রোল ডি করলাম দুইবার। সেম ওয়েতে লাইট অ্যান্ড ডার্ক, ডার্ক লিখে নিলাম। উপরের ইলিপসটাকে আমরা হাইড করব, তার পূর্বে স্ট্রোকটা রিমুভ করি, দেন আমরা হাইড করে নিলাম। এখন আমরা লাইটের জন্য ফিলটা রিমুভ করে দিব, লাইট এবং ডার্ক দুইটারই। তো লাইটে চলে আসলাম, বর্ডারটা আমরা লাইট করে দিচ্ছি, স্ট্রোক 5, এন্ড দ্যাটস ইট ফর লাইট। এন্ড দেন ডার্ক, ডার্কের জন্য সেম ওয়েতে আমরা এটাকে নিয়ে ডার্ক কালারটা এখান থেকে নিলাম, স্ট্রোকটা 5 এন্টার করে দিলাম। লাইটের ক্ষেত্রেও কালারটা আমরা এখান থেকে নিলে ভালো হয়, এমনিতে নিয়ে নিলাম। এখন আমরা সেম ভাবে শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করলাম, ব্ল্যাকেটটার ক্ষেত্রে নিচে কর্নার ধরে শিফট প্রেস করলে নিচের দিকে ড্র্যাগ করলাম। এখন আমরা আমাদের এই ইলিপসটাকে অ্যাক্টিভ করে দিলাম। তার পূর্বে আমাদের যে স্ট্রোক গুলো আছে সেগুলোকে ব্লার করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিলাম, অ্যামাউন্ট 5। দেন আমরা এটাকে সবগুলো সিলেক্ট করব, রাইট ক্লিক করে মাস্ক উইথ শেপ। এখানে আমাদের শেপটা প্রপার হয়নি, লাইটটাতে সিলেক্ট করলাম, দেন অ্যারো কি এর মাধ্যমে সেটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে একটু ছোট করে নিতে পারি। যখন ইলিপসের এই ডিপ শ্যাডোটা তৈরি করতে যাবেন তখন খুব বেশি ড্র্যাগ করা যাবে না, যার কারণে আপনাকে যদি করেন একটু ফিক্স করে নিতে হবে। অ্যারো কি এর মাধ্যমে আমি একটু বেশি ড্র্যাগ করে ফেলেছিলাম, বেশি বড় হয়ে গেছিল। এখান থেকে আমাদের ইলিপসটা তৈরি হয়ে গেছে। ইলিপস আইকনটা তৈরি হয়ে গেছে আমাদের। আমরা এখন এটাতে আইকন এড করতে পারি, লাইক সার্চ আইকন। সার্চ, আমাদের সার্চ আইকনটা চলে এসেছে। এটাকে ব্যাক করে একটু বড় করে নিব এবং সেম ভাবে এটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করবো এটাতে। তার জন্য আমরা উপর থেকে আমাদের হোম আইকন থেকে কালারটা সিলেক্ট করে নিয়ে আসি এবং দেন নিচের দিকে আমাদের ডিপ কালারটা তৈরি হয়ে গেল আমাদের সার্চ আইকন বাটন।
তো আপনারা চাইলে এইভাবে নিউমরফিজম আইকনগুলো তৈরি করতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।